আপনারা কি করবেন, আজকাল ছেলেরা কি করে জানেন, যেখানে জামায়াত বেশি, লোক বেশি, চলো ওখানে চলো, দোয়া কবুল হবে। এরা জামাত দেখে, সংখ্যা দেখে, কিন্তু এরা ইমাম দেখে না। সোনার ছেলেরা, এলাকাবাসী, তরুণ যুবকেরা, নবীর প্রেমিক, আওলাদে রাসূল হাতে ধরে বলে যাচ্ছি, খবরদার, জামাত দেখবে না। লক্ষ লক্ষ মানুষ যদি হয়, কোটি কোটি মানুষ হয়, আমরা কোটি দেখবো না, আমরা ইমাম দেখবো। যে নবী কা দল কা গুলাম হ্যায়, ও হামারা ইমাম হ্যায়। হায় হায়, সবাই কিন্তু হাত তুললেন না, আমি দেখছি। কি জানি সবাই কি ধরনের এসে বসে আছেন জানি না, এরপরও যদি হাত তুলছেন না। আমরা গুস্তাখে রাসূলের পেছনে নামাজ আশিকদের হবে না। তাহলে কি করতে হবে আমাদের, কি দেখতে হবে, ইমাম দেখতে হবে। ইমাম যদি পারফেক্ট হয়, নবীর প্রেমিক হয়, নবীর আশিক হয়, দিওয়ানা হয়, সে কজন আছে গুনবো না, নিয়ত করে দাঁড়িয়ে যাব। আর ইমাম যদি ৭২-এর ১ হয়, কথা বলেন না, ৭২-এর ১ হয়, ৭৩ দল হবে, তো জানেন তো, এটা তো সহিহ হাদিস তিরমিজি। ৭৩ দল হবে, ৭২ যাবে জাহান্নামে, ১ দল যাবে জান্নাতে। আর যদি ইমাম যদি ৭২-এর ১ হয়, হবে কি বলেন? এই তো বলছি, বোঝার চেষ্টা করো। আমি দ্বন্দ্ব করতে আসিনি, আমি বোঝাতে এসেছি আপনাকে। কি করে পড়বো তোমার পেছনে নামাজ? যে নবীকে বলছে ৪০ বছর পূর্বে নবী ছিলেন না, আস্তাগফিরুল্লাহল আযীম। হাদিসটা নোট করুন, হাদিসগুলি নোট করুন, আমি হাদিস বলছি। ভাইরা আমার, বাবাজিরা, এদিকে তাকান। আল্লাহ রাসূল বলছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। নবীকে জিজ্ঞেস করা হলো, আপনার দিকে তাকান, রাসূলকে, আবু হুরায়রা, তিরমিজির হাদিস, সিয়াসিত তার হাদিস বলছি, নবীজিকে প্রশ্ন করা হলো, মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়াহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে থেকে নবী? প্রশ্ন, সাহাবীরা প্রশ্ন করলেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলকে প্রশ্ন করা হলো, মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়াহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে থেকে নবী? নবীর পাক জবানের পাক কথা শুনে যাও। কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ জাসাদ কিছুই ছিল না, তার বহু পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। কোন কোন রিওয়ায়েতে ১৫০০ বছর পূর্বে নবী ছিলাম, কোন কোন রিওয়ায়েতে ২০০০ বছর পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আপনি কবে থেকে নবী? নবী বলছেন, কুনতু আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি। সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী, সৃষ্টি হিসেবে প্রথম নবী, ওয়া আখিরুহুম ফিল বাসি, দুনিয়ায় প্রকাশ হিসেবে আমি হব শেষ নবী। লা নবিয়্যা বাদি, আমার পর কোন নবী আসবে না, আমি শুরু, আমি শেষ। এই ছেলেরা, মা বোনেরা, তাহলে হাদিসগুলি কোথায়? কাটো, বাপের বেটা থাকো কাটো। ভাইয়ের আমার, বাবাজিরা, কোরআন থেকে প্রমাণ করাচ্ছে। আল্লাহ পাক বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ সমস্ত মিসাকান নাবিয়্যিন, নবীদের কাছে ওয়াদা নিলেন, মিসাক নিলেন সমস্ত নবীদের কাছে। কখন? আত্মার জগতে যখন নবীদের কাছে মিসাক নিলেন, নবীদের কাছে নবী বললেন, তাহলে সেই আত্মার জগতে সেখান থেকেই সমস্ত নবীরা নবী। আর আমাদের নবী ৪০ বছর পর নবী। নবী, ও আচ্ছা, কতটা খেয়েছো? বলো না, কি পরিমাণ খেয়েছো? বাবা, আচ্ছা দাঁড়ান, এদিকে তাকান। এই ছেলেরা, ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ ছিল না, মা ছিল মারিয়াম। জিবরিল ফুঁক দিলেন, ঈসা নবী জন্মগ্রহণ করলেন। এদিকে লক্ষ্য করেন, যেই জন্মগ্রহণ করলেন, সবাই এসে কি বলতে লাগলো? কি বলতে লাগলো? এই মারিয়াম, ছেলে কোথা থেকে এলো? ছেলের বাপ নেই, কোথায় ছিলে, কার কাছে ঘুমোতে? আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়া। কিভাবে বলতে লাগলো? তহমত, তহমত। মারিয়ামের চোখ দিয়ে পানি, আল্লাহ পাক সহ্য করতে পারেননি। আল্লাহ বলছেন, এই মারিয়াম, তোমাকে যদি এবার কেউ জিজ্ঞেস করে, ফাআশারাত ইলাইহি, এবার সবাই এসে জিজ্ঞেস করছে, ক্বালু কাইফা নুকাল্লিমু, সবাই এসে বলছে, এই মারিয়াম, এই ছেলে কোথা থেকে এলো? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি। তখন আল্লাহ পাক বললেন, মারিয়াম রে, কেউ যদি জিজ্ঞেস করতে আসে, তুমি বলবে আমি জানি না, ছেলের দিকে ইশারা করে দেবে। যেই আসছে জিজ্ঞেস করে, মারিয়াম বলে, আমি বলতে পারবো না, আমার ছেলেকে গিয়ে জিজ্ঞেস করো।
ছেলেকে গিয়ে জিজ্ঞেস, তখন তারা বলতে লাগলো কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি, ये कैसे बोलेगा, कैसे बात करेगा, ये तो अभी पगुड़े में है, बोलेगा कैसे, एक दिन का बच्चा बोलेगा कैसे, ये কথা বলবে কেমন করে। তখন দেখেন, তখন ঈসা নবীর বয়স হলো একদিন। ঈসা নবী ডাকছেন, আয় তোদের প্রশ্নের উত্তর দেব। একটু জোরে বলেন না। বয়স কত, বয়স কত? একদিন। কি বললেন? এই তাকাও, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, সর্বপ্রথম পরিচয় দিচ্ছেন আমি আল্লাহর বেটা নয়। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, মাসীহ আল্লাহর বেটা বলতো, বলা হতো তোমরা বলবে না আমি আল্লাহর পুত্র নই, আমি ইন্নী আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তারপর কি বললেন? কোরআন, কোরআন পড়ছি। কোরআন মানেন তো, কোরআন মানেন তো, এ মৌলী সাহেব কানা মৌলবী, কোরআন মানো তো। তারপর বলছেন আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, मैं नबी बनकर आया। জোরে বলো, ওয়া জাআলানি মাজি সেগা, আমি নবী হয়ে এসেছি। বুঝতে পারছেন না? আমি নবী হয়ে এসেছি, ওয়া জাআলানি নাবিয়্যা। তাহলে ঈসা নবী জন্ম হই নবী, আর আমাদের নবী 40 বছর পর নবী। দেখছেন ও কতটা খেয়ে এসেছে, চিন্তা করেছে, খেয়ে খুব খেয়ে নিয়েছে, খুব খেলে যাওয়া হয়। আস্তাগফিরুল্লাহ আল আযীম, মানে আমাদের নবীকে মানতে রাজি নয়। লা হাওলা ওয়ালা কুওয়া, তোমরা নবীকে মানবে না। আল্লাহু আকবার। কোন নবী? যে নবীর ছোঁয়া পেলে তো তাকদীর চমকে যায়। একটা গাছের উস্তুনে হান্নানা, বাবাজি রাসূলুল্লাহ যখন মেম্বার হয় না মসজিদুন নববীতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, যেই মেম্বার হয়ে গেল, মেম্বারে চলে গেলেন, আল্লাহর কসম, সহিহ হাদিস, গাছ মানুষ যেমন ফোঁপিয়ে ফোঁপিয়ে কাঁদে, গাছ কাঁদতে লাগলো। নবীজি এসে সান্ত্বনা দিচ্ছেন, কাঁদিস না, কাঁদিস না, আমি তোর প্রতিদিন স্পর্শ করব, কাঁদিস না। গাছ কেঁদেই যাচ্ছে, বলে না আমি থাকতে পারবো না। তো নবীজি বলছেন, যাক আমি জান্নাতে বেহেশতে যেখানে থাকবো তোকে ওখানেই রাখবো, আমার কাছে থাকবি, কাঁদিস না, ওখানে ফল দিবি, আর আমি নবী আমার কাছে থাকবি, আমি তোর ফল খাবো, স্পর্শ করব, আমার কাছেই থাকবি, আমার দিদার করতে থাকবি। জোরে বলুন ভাইর আমার, গাছ রাসূলকে চিনলো, আমরা চিনলাম না, আফসোস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা, নবী ঘুমিয়ে আছেন, জাবের, রাসূল বেদার হলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিস দেখলাম আশ্চর্য জিনিস। কি দেখলে? ওই যে গাছটা, গাছটা মানুষের মতো এসে আপনার কাছে কিছুক্ষণ দাঁড়ালো, তারপর আবার চলে গেল। নবী বললেন, ওই গাছটি আল্লাহকে বলল, আল্লাহ, নবী যখন কাছাকাছি এসে গেছেন, আমি নবীর কাছে গিয়ে রাসূলের দিদার করতে চাই। আল্লাহ গাছকে পারমিশন দিলে গাছটি আমি রাসূলুল্লাহ দিদার করতে এসেছিল। একটু জোরে বলেন, গাছ রাসূলকে চিনলো, আর তুমি মুস্তাফাকে চিনলে না। বললে আমাদের মতন। লা হাওলা ওয়ালা কুওয়া। নবী 40 বছর পর নবী ছিলেন নি, 40 বছর পর নবী হয়েছেন। আস্তাগফিরুল্লাহ আল আযীম। কি ওয়াজ করছো, কি বয়ান করছো মানুষকে, কি বার্তা দিচ্ছ, কি বোঝাতে চাচ্ছ তোমরা? ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, আল্লাহ নবী বদরক্ত দিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বললেন, ওরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমার রক্তটা এমন পোশিদা জায়গায় রেখে দাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর নিয়ে গেলেন, নিয়ে ফেরত এলেন। আল্লাহ নবী বললেন, কোথায় রাখলেন? না পোশিদা জায়গায়। কোথায়? না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খুন মোবারক খেয়ে ফেলেছি। আল্লাহর নবী বললেন, এই আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমি তো খেতে বলিনি, খেলে কেন? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খুন মোবারক কোথায় দাফন করব? আমার দিকে লক্ষ্য করুন, কোথায় দাফন করব? হ্যাঁ, আপনার খুন মোবারক আমি কোথায় দাফন করব? আল্লাহর নবী যখন, বাবাজি দাঁড়া একটা কথা বলি, নূরি মুজাসসাম জিবরিল আমিনকে নবীজি জিজ্ঞেস করছেন, এই নূরি মুজাসসাম জিবরিল, পৃথিবীতে তুমি সমস্ত শরীরের শক্তি কতবার প্রয়োগ করেছো? হযরত নূরি মুজাসসাম জিবরিল আমিন বললেন, 3 বার। কয়বার? 3 বার। নাম্বার 1, ইউসুফ নবীকে যখন দড়ি বেঁধে কুয়ায় ঝুলিয়ে দিয়ে দড়ি কেটে দেওয়া হয়েছিল। আচ্ছা, ইউসুফ নবী কুয়ার তলদেশে পড়তে কত সময় লাগবে? 2 সেকেন্ড। তখন যেই কেটে দেয়, তখন আল্লাহ জিবরিল আমিনকে বললেন, এই নূরি মুজাসসাম জিবরিল, যাও, তাড়াতাড়ি যাও,
দড়ি কেটে দেওয়া হয়েছে, তাড়াতাড়ি যাও, ইউসুফ নবী কুয়ার তলদেশে পড়ার আগে তুমি জান্নাতের তখত নিয়ে গিয়ে বিছিয়ে দাও। হযরত জিবরিল আমিন বলছেন সেই দিনে আমি সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করে সাপ্তবক আসমান থেকে এত তাড়াতাড়ি এসেছি, দড়ি কাটার পর ইউসুফ নবীকে ওই দড়ি দিয়ে ঝুরিয়ে কাটার পর রওনা দিয়েছি, এখনো ইউসুফ নবী কুয়ার তলদেশে পৌঁছায়নি, তার আগে আমি পৌঁছে জান্নাতের তখত বিছিয়ে দিয়েছিলাম। হায় হায় হায়, একটা হলো। নাম্বার 2, না দুটো তিনটার জায়গায় দুটো বলবো, একটা মেদিনীপুরের জন্য রেখে যাব। আরে তোমরা খালি বলছো, সব বলবো। 2 নম্বর, ইব্রাহিম নবীকে যখন চড়ক গাছ থেকে যখন আগুনে ফেলে দেওয়া হয়েছিল, আমি নিজের চোখে দেখে এসেছি ওই জায়গায়, এই চামড়ার চোখ দেখেছি ওই জায়গায়। এটা কোথায়? তুরস্কে। জায়গার নাম সানিউল উরফা। আমার চোখে দেখা যে চড়ক গাছ থেকে ফেলা হয়েছিল আগুনে। আচ্ছা, চড়ক গাছ থেকে আগুন প্রজ্বলিত করা হলো, ওই আগুনে যখন ইব্রাহিম নবীকে ফেলা হলো, চড়ক গাছ থেকে আগুনে পড়তে কত সময় লাগবে? ধরেন এখানে আগুন জ্বলছে, ওখান থেকে চড়ক গাছ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, ঝুলিয়ে ফেলে দেওয়া হলো, কতক্ষণ লাগবে? বলো, কথা বলো না কেন? কয়েক সেকেন্ড লাগবে। আমার কথায় ওয়াজে আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? দেখেন, যদি হয় বলে দেন, আমি সাদা সাপটা বলে চলে যাবো। এরকম ওয়াজ করতে পারিনি বাবা শোনা, আমার নবীর শানে বেয়াদবি করলে সহ্য হয় না। আমি একটু এই জন্য মন খুলে বলছি, কিছু মনে নেবেন না। কিছু মনে নিচ্ছেন নাকি? নবীর কথার পর মনে যদি নেন তাহলে ভাববো ইমানের ব্যাটারি নবী সেদিন গ্রহণ করবেন না। শোনা, নবীর পক্ষে থাকো বাবা মার ছেলেরা, নবীর পক্ষে থাকো। যে নবীর ছোঁয়া লাগলে বেহেশত হারাম হয়ে যায়, জাহান্নাম হারাম হয়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। সেই নবীর পক্ষে থাকো, পক্ষে থাকো, পক্ষে থাকো। যে নবীর পেশাব পান করলে পেটের বিমার ভালো হয়ে যায়, জোরে বলুন না সুবহান। সেই নবীর পক্ষে থাকবেন না বিপক্ষে যাবে? জোরে বলুন, পক্ষে না বিপক্ষে? পক্ষে থাকবো, আছি, ছিলাম, আছি, থাকবো। শোনা মা বোনেরা, মা বোনেরা, হ্যাঁ। তো আব্দুল বাবাজি যেই ফেলে দেওয়া হলো, নূরি মুজাসসাম জিবরিল আমিন বলছেন আমি 7 তবক আসমানে, জমিন থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, ওখান থেকে দ্বিতীয় তবক 500, তৃতীয় 500, চতুর্থ 500, পঞ্চম 500, ষষ্ঠম 500, সপ্তম 500, 5 7 35, 3500 বৎসরের রাস্তা ওখানে ছিলাম, ওখানে ছিলাম। আল্লাহ ওখান থেকে চড়ক গাছ থেকে যখন ফেলা হলো, আল্লাহ বললেন এই জিবরিল তাড়াতাড়ি যাও, আমার ইব্রাহিম নবী, ইব্রাহিম আমার বন্ধু আগুনে পড়ার পূর্বে তুমি পৌঁছে গিয়ে ডানাটা আগুনে মেরে দাও, তারপর যা করার আমি করছি। জিবরিল আমিন সেই দিনে সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করে এত তাড়াতাড়ি এলেন। এখনো নূরি মুজাসসাম জিবরিল, এখনো ইব্রাহিম নবী আগুনে পড়েননি, জিবরিল আমিন এসে ডানা মেরে দিলেন। জোরে বলুন, সেই দিনে আমি সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করেছিলাম। বলেছিলাম 3টা, এই 3টা বলে দিলাম। কটা? 2টো হলো তখন থেকে? না ঠিক করে বলো, ঠিক করে কটা হয়েছে? 3টা। ও 2টো হয়েছে, তাহলে আরেকটা থাকবে নিশ্চয়ই। 2টো হলে আরেকটা থাকবে। মা বোনেরা, মা বোনেরা একটু শুনবেন, শুনবেন, ভালো লাগবে, ভালো লাগবে। নবীর আলোচনা শোনার পর যদি ভালো না লাগে, ভাববেন ইমানের ব্যাটারি লো হয়ে গেছে। লো করবেন না। শোনা, কবরে গেলে সর্বপ্রথম যে নবীর সাথে সাক্ষাৎ হবে, আসছি আমি, আসছি, ওখানে আসছি। ভাই আমার, বাবাজিরা, মা বোনেরা একটু শুনবেন। কটা হলো? কটা হলো? 2টো। নাম্বার 3, নবীজির ডান্ডা মোবারক শহীদ করে দেওয়া হলো। এখান থেকে এক খুন ঝরে মাটিতে পড়তে কত সময় লাগবে? সেকেন্ড। যেই ঝরল খুন মোবারক, আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল আমার হাবিবের খুন মোবারক যদি জমিনে পড়ে যায়, কিয়ামত নাজিল হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তাড়াতাড়ি যাও, আমার হাবিবের খুন জমিনে পড়তে দিও না। সেই দিন আমি জিবরিল সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করে এত তাড়াতাড়ি 7 তবক আসমান থেকে এসেছি, এখনো নবীজির খুন ঝরার পর রওনা দিয়েছি, এখনো নবীজির খুন মোবারক জমিনে পড়েনি। পড়ার পূর্বে আমি জিবরিল পৌঁছে গিয়ে নবীজির খুন মোবারক ধরে নিয়েছিলাম। একটু জোরে বলা যাবে না? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই আপনার খুন মোবারক জমিনে পড়তে আল্লাহ দেননি, আর আমি জমিনে দাফন করব, নবীর খুন মোবারক উপর দিয়ে মানুষ চলাফেরা করবে, যার জন্য ইয়া রাসূলুল্লাহ ওই খুন মোবারক খেয়ে ফেলেছি। নবীজি কি বললেন জানেন?
রক্ত খাওয়া তো চলবে না, নবীর রক্ত খেয়ে নিয়েছেন, নবীজি খুন মোবারক খেলে হযরত আল্লাহ রাসূল কি বললেন? হাদিস শরীফ বলছে, একটা গল্প বলি না, নবীজি বলছেন, ওরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, লা তামাসসাকান নার, আজ থেকে তোমার শরীরকে জাহান্নামের আগুন খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন, তোমার শরীরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় 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 হায়, যে নবীর খুন মোবারক খেলে জাহান্নাম স্পর্শ করে না, সেই নবীর পক্ষে থাকবে না ওয়াহাবীদের পক্ষে কথা বলবে। খবরদার, হাতে ধরে পড়ি এলাকাবাসী, কোটবার পশ্চিম কোটবার এলাকাবাসী মা বোনেরা, ছেলেদেরকে শিক্ষা দেন, সারা বেটা সারা জীবন থাকবে নবীর মোহাব্বত আঁকড়ে নিয়ে থাকবে। নবীর মোহাব্বত নিয়ে মরতে পারো, নূরুন আলা নূর, এদিকে মরবে, ওদিকে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। নবীর মোহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নামাজ রোজা জান্নাতে নিয়ে যেতে পারে না, পারে না, পারবে না, পারবে না, পারবে না। তার মোহাব্বত জান্নাতে নিয়ে যাবে। আর একটু আসতে, আর একটু জোরে হবে না? নবীজির মোহাব্বত আপনাকে আমাকে জান্নাতে পৌঁছে দেবে সোনা। হ্যাঁ, সেই নবীর পক্ষে থাকুন। হ্যাঁ, নবীজি তাহলে 40 বছর পর নবী নবী হয়েছেন, তাই তো? এরা কোথা থেকে বললো আমার মাথায় ঢোকে না। হ্যাঁ, একে সমাজের কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। যে ভুল হয়েছে, ভুল হয়েছে, রাসূলুল্লাহকে বলবেন না। আর যে রাসূল সৃষ্টির শুরু থেকে নবী, সৃষ্টির কোরআন হাদিস থেকে বোঝালাম, সৃষ্টির শুরু থেকে নবী, সেই নবী কখনো পথভ্রষ্ট হতে পারে না। যে পথভ্রষ্ট হবে সে কখনো নবী হতে পারে না, তাই তো নাকি? বলে ভাইরা আমার, বাবাজিরা, নবী না চিনে ব্যাখ্যা যারা করেছেন তাদের ব্যাখ্যা এরকম, আর যারা রাসূল চিনে ব্যাখ্যা করেছেন তাদের ব্যাখ্যা যেমন নবিয়ুল উম্মি। উম্মির অর্থ হলো নিরক্ষর। এক শ্রেণী বাংলাদেশে এক বক্তা আছেন, বলেছেন কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা সা, কোনটা জিম, এই আক্ষরিক জ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। ওরা বাহ্যিক পড়েছে নবিয়ুল উম্মি, উম্মির অর্থ নিরক্ষর বলে দিয়েছে। কিন্তু আল্লামা রুহুল আমিন বসিরহাটি, ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি, বড় বড় ইমামরা কি লিখেছেন জানেন? নবিয়ুল উম্মির ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন নবী হলেন মহাজ্ঞানী। আর একটু জোরে, জ্ঞানের জ্ঞানী, তার থেকে জ্ঞানী আর আরশের নিচে জমিনের উপরে কেউ হতে পারে না। হায় হায় হায়, আর সেই নবীকে বলছে নিরক্ষর নবী। তাহলে রাসূল না চিনে ব্যাখ্যা করেছে, রাসূল চিনার পরে এই ব্যাখ্যা হতে, একটু জোরে বলুন, হতে পারে না। রাসূলকে চিনে ব্যাখ্যা করুন। আল্লাহু আকবার কবীরা। মা বোনেরা, সেই রাসূলকে যারা চেনে না তাদের ব্যাখ্যা দেখেন। তারা পৃথিবীতে দুটো ঈদ মানে, একটা হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। বলে কি আর শরীয়তের আর ঈদ নেই, শরীয়তের দুইটি ঈদ ছাড়া আর কোনো ঈদ নেই। আর আমাদেরকে বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতদেরকে ক্রিটিসাইজ করে বলে এরা আবার একটা নতুন ঈদ পালন তৈরি করেছে, সেটার নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী। আবার বলেছে শ্রেষ্ঠ ঈদ, সমস্ত ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এটা আবার শ্রেষ্ঠ সেরা কি করে হলো? ঈদ তো দুটো, ঈদুল ফিতর, ঈদুল আযহা, দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই। দেখলেন, যারা রাসূল চেনে না তাদের ব্যাখ্যা। এদিকে তাকান, এদিকে তাকান ভাইরা আমার, বাবাজিরা, এদিকে তাকান। দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই। আমি আপনাদের ওটা বলার আগে একটা কথা বলবো, যেটা বলতে বলতে চলে এলাম, ওটাকে ফিনিশিং দিই, তারপর আমি আসছি এখানে। নবীর বিধান আলাদা, শরীয়তের বিধান আলাদা, আমাদের বিধান আলাদা। অনেক আছে, কথা বলবো আপনাদেরকে। নবী আউযুবিল্লাহ পড়তেন না, বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন। আউযুবিল্লাহ পড়েছেন উম্মতকে শেখানোর জন্য, নবীর জন্য আউযুবিল্লাহ ছিল না। কারণ আউযুবিল্লাহ হয় শয়তানকে বিতাড়িত করার জন্য আউযুবিল্লাহ পড়তে হয়। নবী শয়তান নেই, তিনি তো মাসুম নবী, বেগুনাহ নবী, নিষ্পাপ নবী। সুতরাং তার কাছে কোনো শয়তান নেই, তিনি মাসুম, বেগুনাহ, নিষ্পাপ। এটার আকীদা রেখে নামাজ রোজা করতে হবে, তবেই আপনার নামাজ রোজা কাজে আসবে কিয়ামতের দিন। আকীদা যদি ঠিক না থাকে তাহলে আপনার নামাজ রোজা করে এক পয়সা মূল্য নেই, মসজিদে সময় দিয়ে এক পয়সা মূল্য নেই কিয়ামতের দিন। আল্লাহ আপনাকে গ্রহণ করবেন না, আগে আকীদা ঠিক করুন। ইসলামের মূল জিনিস হলো আকীদা, আকীদা, আকীদা। এগুলো আকীদার উপর কথা বলছি আমি, আকীদা। ভাইর আমার, বাবাজির আমার, বোনেরা, আল্লাহ পাক বলছেন
আল্লাহ পাক বলছেন, বন্ধুরে, ছেলের থেকে বংশ ধরা হয়। আপনার ছেলেকে আমি 4 পুত্র সন্তানকে আমি আল্লাহ তুলে নিলাম। কাফেররা বগল দাবাচ্ছে, আবতার নবী নির্বংশ নবী, এই বংশের বাতি জ্বালানোর কেউ রইল না। আপনারা জানেন না সমস্ত ছেলের থেকে বংশ ধরা হয়। আমার আল্লাহ পাক বলছেন, বন্ধুরে, আপনার বংশ কিয়ামত দুনিয়া যতদিন থাকবে আপনার বংশ ততদিন থাকবে। আরেকটু জোরে আপনিও থাকবেন আর আপনার বংশ থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত থাকার আল্লাহ ব্যবস্থা করলেন। কি ব্যবস্থা? ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক বলেন সমস্ত পৃথিবীর সকলের আইন হলো সন্তান ছেলের থেকে বংশ ধরা হয়, আর আপনার বংশ মেয়ের থেকে ধরা হবে, ফাতিমার থেকে ধরা হবে। কোরআন নাজিল হলো ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআন নাজিল হলো, আল্লাহ পাক বলছেন, বন্ধুরে, যারা আপনাকে আবতার নবী বলে, নির্বংশ নবী বলে, তারাই লেজ কাটা নির্বংশ, আপনি নির্বংশ নন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ নিজে বলছেন আপনি নির্বংশ নন, আপনার বংশ ফাতিমার থেকে ধরা হবে। যার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে, হাসান হোসেনকে বলেছেন আমার কলিজার টুকরা সন্তান। আর সেই ইয়াজিদের পক্ষে কথা বলছেন, আর ইমাম আহলে বায়তের পক্ষে কথা বলার সাহস নেই আপনাদের। ইয়াজিদের পক্ষে কথা বলছে, আবার কি বলে জানেন? ইয়াজিদ নাকি ইমাম হোসেনকে শহীদের ব্যাপারে ইয়াজিদ নাকি জড়িত ছিল না। তারা বলে পড়াশোনা করেনি। আচ্ছা, কি ব্যাপার বলুন না। আমি আপনাদেরকে একটু প্রমাণ করাবো ইয়াজিদ জড়িত ছিল কিনা। আমি আপনাদেরকে একটু হাদিস থেকে প্রমাণ করাবো, শুনবেন? এক কথা বলেন না, একটু শুনে রাখেন না, জানা রাখেন। আনাবি উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال امر امتي قائما بالقسط حتى يكون اول من يظلمه رجل من بني اميه يقال له يزيد। এই হাদিসটি কোথায় আছে? হযরত আবু ইয়ালা তার মুসনাদের মধ্যে রিওয়ায়াত করেছেন, হাদিস নাম্বার 871। ইমাম বাজ্জার মুসনাদের মধ্যে হাদিসটি রিওয়ায়াত করেছেন, হাদিস নাম্বার 1284। ইমাম বাইহাকি দালাইলুন নবুয়ার মধ্যে হাদিসটি রিওয়ায়াত করেছেন। ইমাম ইবনে হাম্মাদ আল ফিতানের মধ্যে রিওয়ায়াত করেছেন। ইমাম দাইলামি ফিরদাউসের মধ্যে হাদিসটি রিওয়ায়াত করেছেন। ইমাম হাফিজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাদিসটি রিওয়ায়াত করেছেন। হাফিজ ইবনে হাজার আসকালানি আল মাতালিবুল আলিয়ার মধ্যে হাদিসটি রিওয়ায়াত করেছেন, হাদিস নাম্বার 4466। আর ইমাম হাইশামি মাজমাউজ যাওয়াইদের মধ্যে হাদিসটি রিওয়ায়াত করেছেন। হাদিসের বর্ণনাকারী হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী। হাদিসটা কি? হাদিসের ব্যাখ্যা হলো, নবীজি বলছেন বানু উমাইয়ার মধ্যে এক ব্যক্তি আসবে, নবী বলছেন সে আমার দিন ঠিকভাবে চলতে থাকবে, সেই এসে পুরো চেঞ্জ করে দিবে, আমার দিনের উপর আঘাত করবে, দিনকে মুছড়ে ভেঙে চুরমার করে ফেলবে। রাসূল বলেছেন বানু উমাইয়ার মধ্যে হবে, তার নাম কি হবে? নবীজি বলছেন ইউকালু লাহু ইয়াজিদ, তার নাম হবে ইয়াজিদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নাম হবে ইয়াজিদ। ওই ইয়াজিদ পরিষ্কার নাম ধরে বলেছেন, নবীজি নাম ধরে বলেছেন। আর আপনি বলেছেন ইয়াজিদ জড়িত ছিল না। তারপর আরেকটা কারচুপি করেছে, তারা কি জানেন? বলে দিই। এক শ্রেণীর ওলামারা যারা বলছেন ইয়াজিদ, এক শ্রেণী বলছেন ইয়াজিদ করেছিল যা করেছিল আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। দলিল তারা দলিল দিয়েছে, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা মাদিনাতা কায়সার মাগফুরুল লাহুম। কায়সারের রুমে যুদ্ধ হবে, ওই যুদ্ধে যে শহীদ হবে, মারা যাবে, আল্লাহ রাসূল বলেছেন মাগফুরুল লাহুম, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, সকলকে ক্ষমা করে দেওয়া হবে। সুতরাং ইয়াজিদ ওই যুদ্ধে শামিল হয়েছিল, সুতরাং ইয়াজিদ মাফ, ওকে আর খারাপ বলা যাবে না। ইয়াজিদ লানাতুল্লাহ বলা যাবে না, এখন ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলতে হবে।
আপনারা কারা কারা রাহমাতুল্লাহ আলাইহি বলবেন, হাত তুলেন তো। ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি, এত ইয়াজিদের পক্ষে যখন এরা কথা বলে, তো ছেলেদের নাম ইয়াজিদ রাখলো না কেন? একটা ছেলের নাম ইয়াজিদ রাখেনি ওরাও জানে যদি ইয়াজিদের পক্ষে কথা বলছো, ছেলেদের নাম তো ইয়াজিদ রাখতে পারতে। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, মা বোনেরা একটু কথা বলেন। হ্যাঁ, আপনাদের কাছে মাইক পাঠাবো, মাইক একটু কথা শুনেন না, এগুলো দরকার আছে, শুনে নিন, ভালো দরকার আছে। শিশু ওই জন্য আচ্ছা, এগুলো তো বোঝার দরকার, এগুলো তো জানার দরকার। বড় না তোমার, বড় না বাপ আমার, এমনি ঘটনা মুখস্থ করে আমি বলে দেব। তাহলে একটু বুঝিয়ে দিই, এখানে একটু বোঝাই। ওরা যেটা হাদিসটি নিয়ে এসেছে, হাদিসটা আমি বলবো এখানে কি হাদিসের ব্যাখ্যা দেখান, কেমন তারা বিকৃত করেছে, কেমন করে সমাজকে, তোমাদের সাধারণ মানুষকে কিভাবে বোঝাচ্ছে। এখানে হাদিসের ব্যাখ্যা হলো, হাদিসের ইবারত করছি আমি, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা মাদিনাতা কায়সার মাগফুরুল লাহুম। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু জাইশিন, মানে প্রথম যুদ্ধে যে অংশগ্রহণ করবে, প্রথম। আপনারা জানেন কায়সারের রুমে 8 থেকে 10টি যুদ্ধ হয়েছিল ওখানে কায়সারের রুমে। ওখানে ইয়াজিদ যে যুদ্ধে শামিল হয়েছিল, ইয়াজিদ শামিল হয়েছিল, ওটা কোন যুদ্ধে জানেন? 8 নম্বর যুদ্ধে শামিল ছিল। আর এখানে নবী ঘোষণা দিচ্ছেন আউয়ালুল জাইশ, আউয়াল মানে প্রথম, প্রথম যুদ্ধে যে অংশগ্রহণ করে মারা যাবে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তাদেরকে তারা ক্ষমাশীল, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন, সব ক্ষমাশীল, ওটা তাদের সম্পর্কে বলেছেন। আর আউয়াল জাইশ ওই প্রথম যুদ্ধে ছিল না, ইয়াজিদ ছিল না। আমি একদম গ্যারান্টির সাথে, আমি দাওয়ার সাথে বলছি, একদম তাহকিক করে আপনাদের সামনে বলছি। তাহলে আপনি কি করে আপনি প্রথম যুদ্ধে আপনি ইয়াজিদকে জুড়িয়ে বললেন ইয়াজিদ ওই যুদ্ধে শামিল ছিল, ওকে মাফ, ওকে আর লানাতুল্লাহ বলা যাবে না। এই জন্য ওরা রাহমাতুল্লাহ আলাইহি বলে, যত রকম পারে বলে। আর ওরাই বলে তো ইয়াজিদকে কাফের বলা যাবে না, ইয়াজিদকে জাহান্নামী বলা যাবে না, ইয়াজিদকে লানাতুল্লাহ বলা যাবে না। আপনারা জানেন? আচ্ছা, ইয়াজিদ কি করেছিল জানেন? সান্তেষট্টিতে, নোট করুন, সান্তেষট্টিতে মদিনা শরীফে ইয়াজিদ মাকামে হুররা বলে একটি জায়গা ছিল, সেখানে কি করলো জানেন? তাঁবু খাটিয়ে এবার লোকজনকে মারপিটের বাজার গরম ছিল, জিনা, ব্যভিচার, মদ পান করা সব আম হয়ে গেছিল। 3 দিন মসজিদুল নববীতে নামাজ বন্ধ করে দেয় ইয়াজিদ। এই ছেলেরা, শোনো, মা বোনেরা শুনে রাখবেন, ওদেরকে বলবেন চা দোকানে বসে, ভাইরা আমার, বাবাজিরা, 3 দিন মদিনায় মসজিদুল নববী, নবীর মসজিদুল নববীর নামাজ বন্ধ করে দিয়েছিল। লুটঘাটের বাজার গরম ছিল, মদ আম হয়ে করে দিয়েছিল, জিনা ব্যভিচার যাকে ধরে লুটঘাট শুরু করে দেয়। মসজিদে ভয়ে মসজিদুল নববীতে কোনো সাহাবী নামাজ পড়তে আসেননি। সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, ভাইরা আমার, বাবাজিরা, সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি মসজিদুন নববীতে একাই ছিলাম। এমন সময় আমি ভাবলাম আজানের সময় আজান দেব, ভাবলাম না, আজান শুনলে ছুটে আসবে, আমাকে মারধর করবে। তার জন্য বাবাজি হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, আমি আস্তে করে রাসূলুল্লাহ, এমন সময় আমি আজান দিলাম না মসজিদুন নববীতে, এমন সময় আজানের আওয়াজ শোনা গেল। আমি গুটি গুটি কদমে হাঁটতে হাঁটতে নবীজির রওজার সম্মুখে হাজির হলাম। আল্লাহর কসম, হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, রাসূলের রওজার ভেতর থেকে আজানের আওয়াজ শুনতে পেলাম। আমি আর মসজিদুন নববীতে আজান দিলাম না। কিছুক্ষণ পর আকামাতের আওয়াজ হলো। আকামাত তাকবীর হয়, আকামাত হয়। ওই আকামাতে কখন দাঁড়াবেন, একটা প্রশ্ন, কখন দাঁড়াবেন? এরা বলে একটা, ওদেরকে ট্রেনিং হয়, কি বলে জানেন? ইমাম সাহেব দাঁড়িয়ে বলে, কাতার সোজা করুন, মোবাইল বন্ধ রাখুন। আগে থেকে দাঁড়িয়ে গিয়ে বলবে কাতার সোজা করুন, মোবাইল বন্ধ রাখুন। কে বললো? কোথায় পেল? 4 ইমামের নিকটে কোথায় আছে দেখান। ইমাম যদি মানেন 4 ইমামের নিকটে কোথায় আছে? আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, বুখারীর হাদিস, ইদা উকিমাতিস সালাতু ফালা তাকুমু হাত্তা তারাউনি, রাওয়াহুল বুখারী। নবী বলেছেন, লা তাকুমু, ইদা উকিমাতিস সালাতু, যখন তাকবীর হয় নামাজের জন্য তাকবীর, লা তাকুমু, তোমরা দাঁড়াবে না। এটা প্রথমে ছিল, এটা পরে রাসূল নিষেধ করেছেন, লা তাকুমু,
বুখারী রিওয়ায়াত করছি বাবা, দাঁড়াতে নিষেধ করেছেন। আগে থেকে দাঁড়ান কেন? কখন? হাত্তা তারাউনি, আমাকে না দেখা পর্যন্ত দাঁড়াবে না। জোরে বলুন হায় হায়। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, আজান নামাজের ডাক, আজান নামাজের জন্য, তাকবীর জামাতের জন্য, আর কাদ কামাতিস হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাতে দাঁড়ানো মুস্তাফার জন্য। জোরে বলে হায় হায়। তো ভাইরা আমার, বাবাজিরা, কিছুক্ষণ পর তাকবীরের আওয়াজ শুনলাম। ওই আজান এবং ওই আকামাতে আমি মসজিদুন নববীতে 15 ওয়াক্তের নামাজ আদায় করেছি। আর যে ইয়াজিদ মদিনায় সব বন্ধ করে লুটঘাট বাজার, গরম ছিল, মদ আম করে দিয়েছিল, আর সেই ইয়াজিদ রাহমাতুল্লাহ, সেই ইয়াজিদ কিছু করেনি, মাসুম বেগুনাহ। তোমাদের কাছে ইয়াজিদের পক্ষে কথা বলছো কি করে? আহলে বাইত ইমাম হাসান হোসেনের পক্ষে কথা বলছো না। ভাববে এরা হলো সেই 72-এর এক। কথা ঠিক না বেঠিক? এরা 72-এর এক। এদের থেকে দূরে থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। তাহলে আমি যে কথা বোঝাতে চলে এলাম, হ্যাঁ বাবাজি, তাহলে রাসূলের কোরআন ইন্না শানিআকা হুয়াল আবতার, নবীর জন্য আইন চেঞ্জ করে দিলে। সকলের আইন হলো ছেলের থেকে বংশ ধরা হবে, আর নবীর জন্য আইন হলো ফাতিমার থেকে বংশ ধরা হবে। যত বংশ ফাতিমার, যত সন্তান, যত হয়ে তার প্রত্যেক হয়ে বাবাজি সব হলো নবীর বংশধর। তাহলে নবীর বংশ আছে না শেষ হয়ে গেছে? আরো আসতে জোরে বলুন। তাহলে নবীর বংশ আছে। এই জন্য আমরা নামাজে সালাম দিই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। খালি মুহাম্মাদের উপর দরুদ পড়লে হবে না, তার আওলাদের উপর, তার বংশের উপর দরুদ পড়তে হবে, নচেত নামাজির নামাজ হবে না। এই ঈদ হলো দুটো। কোথায় পেলেন? আসুন আমি হাদিস বলছি ঈদ সম্পর্কে, আপনি দুটো পেলেন। আসুন, সাহিহুল বুখারী কিতাবুল ঈমান বাবু জিয়ারাতিল ঈমান ওয়া নুকসান কওলিল্লাহি তাআলা ওয়া জিদনাহুম হুদা ওয়া ইয়াজদাদাল্লাযীনা আমানু ঈমানা ওয়া ক্বালা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ফাইযা তারাকা শাইআন মিনাল কামালিহি ওয়া ফাহুয়া নাকিসুন। হাদিস নাম্বার 45 عن طارق بن شهاب عن عمر بن الخطاب أن رجلا من اليهود قال له يا أمير المؤمنين آية في كتابكم تقرؤونها لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا قال أي آية قال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا قال عمر قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم الجمعة رواه البخاري জয় বলেন না সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, কিতাবুল ঈমান, বুখারীর হাদিস বলছে কোরআনের পর বুখারীর মর্যাদা। এখানে কি বলছেন হযরত বাবাজি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক ইহুদি উমরকে বলছেন, এই উমর, আপনাদের কোরআন শরীফে এমন একটি আয়াতে কারিমা আছে যে আয়াতটা আমাদের তাওরাত কিতাবে যদি আসতো ওটাকে ঈদ হিসেবে মানাতাম। তখন উমর বললেন, ক্বালা আইয়ু আয়াহ, ওটা কোন আয়াত? বৃষ্টি হচ্ছে তো ভালো কথা, তো বৃষ্টি তো খুব শেষের সময় তো বৃষ্টি হওয়া তো ভালো, এটা তো রহমত রে বাবা, রহমতই রহমত। আল্লাহ বৃষ্টির খুব দরকার। হ্যাঁ, আর তুই দেখেন সব হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, হোক আরেকটু শেষ করছি। ভাইরা আমার, বাবাজিরা, উমর বলছেন ওটা কোন আয়াত জিজ্ঞেস করে ইহুদিকে। ইহুদি বলল, ক্বালা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতকে তামাম করে দিলাম, এই আয়াতটা। তখন উমর কি বললেন জানেন? ক্বালা উমর قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم الجمعة رواه البخاري। হযরত উমর বলছেন ওটা তো আমাদের কাছে দুইটি ঈদ আছে, দুইটি ঈদ, একটা হলো আরাফার দিন, ঈদের দিন, আর জুমার দিন এই আয়াতটা নাজিল হয়েছিল। জুমার দিন রাসূল আরাফার দিন দাঁড়িয়েছিলেন, তখন এই আয়াতটা নাজিল হয়েছিল। আরাফার দিনটাও ঈদের দিন, আর যেদিন নাজিল হয়েছিল দিনটা ছিল জুমার দিন। জুমার দিনও ঈদের দিন, আরাফার দিনও ঈদের দিন। হ্যাঁ, এটাকে তুমি মানছো করাচ্ছি, তাহলে বোঝা গেল হাদিস দ্বারা, তাহলে জুমার দিনও ঈদের দিন, আরাফার 9 জিলহিজ্জা আরাফার দিনও ঈদের দিন।
এবার আসুন আমি একটু কথা বল সঠিক শেষ করে দিই। এবার আসুন বাবাজি, ছেলেরা, যুবকেরা, মা বোনেরা, তাহলে একটা কোরআনের আয়াত নাজিল হওয়ার দিন যদি ঈদের দিন হয়, আর যে নবীর উপর 30 পারা কোরআন নাজিল হয়েছে, 30 পারা কোরআন ওয়ালা নবী যেদিন আসছেন 12 রবিউল আউয়াল, এই দিনটা মুসলমানদের জন্য ঈদ মানে খুশি। এটা কি ঈদের দিন নয়? ছেলেরা বলো না একটু খুশি করে, খুশির দিন নয়, কোন দিন খুশি মানাবে? হ্যাঁ, ওটা হলো সবচেয়ে বড় মুসলমানদের জন্য খুশির দিন হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সবচেয়ে বড় ঈদ। এই দিনে বাবাজি তোমরা জশ্নে জুলুস করবে, সব করবে বাবাজি, নবীর মোহাব্বতে গজল পড়বে, হ্যাঁ বলবে। কথা বুঝতে পেরেছেন? রাজি আছেন? জশ্নে জুলুস বের হয় তো मोहम्मद का कलमा सुनाते चलो, और जोरे होवे ना, मोहम्मद का कलमा सुनाते चलो, अहमद अहमद का डंका बजाते चलो, अहमद अहमद का डंका बजाते चलो, हाथों में लिए झंडा आगे बढ़ो, हाथ में लिए झंडा आगे बढ़ो, नारा अहमद तुम सब लगाते चलो, आज पैदा हुए हैं हमारा नबी, आज पैदा हुए हैं हमारा नबी, जश्न यौमुन नबी सब मनाते चलो। और जोरे बोलो, নবীর যশ মানাবে না তো কার মানাবে বলো না তোমরা? হ্যাঁ, মৃত্যুর পর যখন কবরে রাখা হবে, ও শোনা, আমি আলী আসগার বলছি না, আমার কথা শোনো না। বুখারী আমার সামনে নিয়ে এসো, আমি আছি এখন, আমি নামাজের পর যাব। বুখারী মুসলিম অরিজিনাল, কোনো বাংলা টাংলা আমার কাছে নিয়ে আসবে না বাবাজি। বুখারী মুসলিম অরিজিনাল আমার কাছে নিয়ে আসো। আর যারা আওয়াজ পাচ্ছ আমার কথা শোনো, ইমাম বুখারী ইমাম মুসলিমকে যদি মানো তোমরা বলো কোরআনের পর বুখারী মুসলিম মানি, ওই বুখারী মুসলিমে সব জায়গায় ইমাম বুখারী ইমাম মুসলিম লিখেছেন মৃত্যুর পর কবরে প্রশ্ন হবে একটা একটা একটা। একটু জোরে বলবেন না? কটা কটা? একটা। ওই একটা কি? হ্যাঁ একটা ইবারত পড়ব। একটা কি? হ্যাঁ, ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله أتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم فأما المؤمن وأشهد أنه عبد الله ورسوله فيقال له انظر إلى مقعدك من النار قد أبدلك الله به مقعدا من الجنة فيراهما جميعا وأما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل لا أدري كنت أقول ما يقول الناس رواه البخاري। আরেকটু জোরে। বাবাজি বুখারীর ইবারত পড়ে শোনাচ্ছি, শোনা, গল্প বলছি না। হ্যাঁ, কবরে মৃত্যুর পর যখন আপনাকে আমাকে, ও মা বোনেরা, মা বোনেরা, মা বোনেরা, যুবকেরা, তরুণেরা, মৃত্যুর পর যেদিন শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সব তোমাকে বের করে দেবে, সেই দিন তোমাকে জানাজা করে যখন কবরে দিয়ে সব আত্মীয় স্বজন, নিজের ছেলে তুমি না খেয়ে তাকে খাইয়েছো, সেই ছেলেও তোমাকে দাফন করে যখন 40 কদম আসার পর আতাহু মালাকান ফায়ুইদানিহি ফায়াকুলান, ওই ফেরেশতা মুনকার নাকির হাজির হয় কবরে, হাজির হয়ে মাইয়িতকে তুলে বসানো হয়। বসানোর পর আমার আপনার নবী পর্দা তুলে দেওয়া হয়, আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল্লিল আলামিনকে দেখিয়ে বলা হয় মা কুনতা, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লিমুহাম্মাদিন, নাম নিয়ে বলবেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা দুনিয়ায় কি ছিল বল, কি ছিল বল। যেই প্রশ্ন করবে এদিকে তাকান, তখন কাফের কাফের যারা থাকবে, মুনাফিক কাফের, আমাদের মুনাফিক আর কাফের যারা, ওয়া আমাল মুনাফিকু ওয়াল কাফির, খালি মুনাফিক নয়, খালি কাফের নয়, মুনাফিকও জড়িয়েছেন। আর মুনাফিক মুসলমানদের মধ্যে হয়, মুসলমানদের মধ্যে হয়, নামাজও পড়বে, রোজাও রাখবে, মসজিদে যাবে, জলসার মজলিসেও থাকবে। আর নবীর আলোচনা শুনলে বলবে একটু বল না, নামাজের কথা বলতে বল না, নামাজের কথা বুঝতে হবে। হ্যাঁ, কোম্পানি একটু জোরে বল না বাবা, রসুলের কথা বলছি। আরে নামাজ তো মাস্ট রে বাবা, না বললেও নামাজ রোজা তো করতেই হবে। আচ্ছা, কোন পীর সাহেব বলেছেন নামাজ পড়তে? আপনাদের আলেমরা বলুন তো, দিকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোন আলেম বলেছে নামাজ পড়বে না? আমরা বলেছি হ্যাঁ, ওই নামাজ পড়বে না যে নবীর মোহাব্বত নেই, সেই নামাজ পড়ো না। হ্যাঁ, বিহুজুরিল কলব, দেখছো
আমার থেকেও বেশি জানে, বুঝতে পেরেছো? বাবা এই নামাজ পড়ো, নামাজ ওই নামাজ পড়েন, নামাজ আরো আছে, নামাজের ক্যাটাগরি কখনো আবার বলবো পরে এসে মা বোনেরা। নামাজ তো পড়ছেন যারা, তাদের উদ্দেশ্যে বলবো। এখন যে কথা বলছিলাম, হ্যাঁ মুনাফিক, মুনাফিক জানেন তো? আরে কথা বলে, মুনাফিক আপনাদের এলাকায় নেই মনে হয়। হ্যাঁ মা বোনেরা শুনবেন, মুনাফিক একটা কথা মনে পড়লো, হাদিস শরীফ শুনেন। দেখেন নবীজি দরবারে সবাই বসে আছে, নবী এলেন, একজন নবীর দরবার থেকে উঠে চলে গেল, উঠে গিয়ে একটা দূরে গিয়ে একটা গন্ডি কেটে দেখেন আমার দিকে আল্লাহু আকবার নামাজ পড়ছে। নবীজি বললেন, তোমাদের মধ্যে কেউ আছো ওই নামাজিটাকে হত্যা করতে পারবে? তখন হযরত, আমার দিকে লক্ষ্য করুন, হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হত্যা করব। যাও আবু বকর, তরবারি নিয়ে চলে গেলেন। হাসতে হাসতে গিয়ে দেখছেন বেটা নামাজ পড়ছে। নামাজ অবস্থায় তো হত্যা করা যাবে, নামাজটা শেষ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার। সালাম ফিরাই নিয়ত করে, সালাম ফিরাই নিয়ত করে। আবু বকর দীর্ঘ সময় অপেক্ষা করে করে ফিরে এলেন। নবী বললেন, আবু বকর কি হলো? না ইয়া রাসূলুল্লাহ, সে সালাম ফিরাই নিয়ত করে, আমি নামাজ অবস্থায় কি করে হত্যা করব, ফিরে এলাম। নবী বলছেন, তোমাদের মধ্যে কেউ আছো তাকে হত্যা করতে পারবে? উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি হত্যা করব। যাও। উমর চলে গেলেন, তরবারি ভাঁজতে ভাঁজতে চলে গেলেন, গিয়ে দেখছেন বেটা নামাজ পড়ছে, নামাজটা শেষ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নামাজ! ওরে বাপ রে! আরে আমাদের সাধারণ মানুষ দেখলে কি বলবে বলুন? বলে এর মতো ভালো মানুষ আর আমাদের কোটবার পশ্চিম কোটবার এক, ওর বিরুদ্ধে বললে কিন্তু জানিয়ে নেব। ওরে বাপ রে! আমার বেশি এবার নামাজ পড়লে আমার আবার ভয় লাগে। আমার কথা বলছি, বেশি যে নামাজ পড়ে না আমার ভয় লাগে, দাল মে কুছ কালা হ্যায়। উমরও দীর্ঘ সময় অপেক্ষা করে করে ফিরে এলেন। নবী বললেন, কি হলো উমর? না ইয়া রাসূলুল্লাহ, তার নামাজ শেষ হয়নি। নবী বললেন, তোমাদের মধ্যে কেউ আছো তাকে হত্যা করতে পারবে? হযরত উসমান গনি বললেন, ইয়া রাসূল আমি হত্যা করব। যাও। উসমান গনি চলে গেলেন, আমার দিকে লক্ষ্য করুন, চলে গেলেন। জি দেখছেন, আচ্ছা সালাম, নামাজটা শেষ হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উসমান গনি অপেক্ষা করে করে দেখেন কত সময়, উসমান গনিও চলে এলেন, ফিরে এলেন। নবী বললেন, কি হলো উসমান? না ইয়া রাসূলুল্লাহ, সে সালাম ফিরাই নিয়ত করে, সালাম ফিরাই নিয়ত করে, অপেক্ষা করে করে চলে এসেছি। নবী বললেন, তোমাদের মধ্যে কেউ আছে তাকে হত্যা করতে পারবে? শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি হত্যা না করে ফিরবো না। নবী বললেন, আলী যাচ্ছ বটেই, দেখা পেলেই তো। এবার আলী গেছেন, যে দেখছেন ও বেটা পালিয়ে গেছেন। তার আগে নবী বলে দিলেন, আর এই বেটা বলেন, নবী নাকি গায়েবের খবর জানেন না। এবার কথা ওয়াজ বেড়ে যাবে, দেখে যাচ্ছি না। হ্যাঁ, নবীর দুই কবরস্থানের পাশ দিয়ে চলে যাচ্ছেন, দুই কবরে আযাব কি হচ্ছিল, কি কারণে হচ্ছিল, সে কারণটাও বলে দিলেন। একটা চুগলখড়ি করত, একটা পেশাবের ছিটা থেকে বাঁচতো না। যে চুগলখড়ি করেছে সেটা রাসূলুল্লাহর সামনে করেনি, তো কবে করেছে চুগলখড়ি? রাসূল সেটাও বলে দিলেন, কি কারণে আযাবটা হচ্ছে, কারণটাও বলে দিলেন। আর সেই নবীকে বলছে নবী নাকি জানে না। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আলী গিয়ে দেখছেন নেই, পালিয়ে গেছেন। নবী আগেই বলে দিলেন, যাচ্ছ আলী বটেই, তবে দেখা পেলেই তো। গিয়ে দেখছেন পালিয়ে গেছে। নবীজিকে এসে বললেন, সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? ও তো নামাজ পড়ে, রোজা রাখে, আপনার হাতে হাত দিয়ে কলমা পড়েছে। হ্যাঁ, তো নবী বলছেন, ও নামাজ পড়ে। হ্যাঁ, আমি রাসূলুল্লাহ যখন ওয়াজ করছিলাম, ও আমার ওয়াজ বাদ দিয়ে, মজলিস বাদ দিয়ে সে নামাজ দেখাচ্ছে, গন্ডি কেটে নামাজ পড়ছে। তার মানে এটাই হলো ইসলামের প্রথম মুনাফিক। ওকে যদি মুনাফিক যারা হবে তারা নামাজ পড়বে কিন্তু নবীর মহাব্বত থাকবে না। আমি রাসূলুল্লাহ যখন ওয়াজ করছি আমার মজলিস, হ্যাঁ, সে আমাকে চিনল না, নামাজ বুঝলো, আমি তো রাসূলুল্লাহ নামাজ আমি এনেছি, নামাজ তো আমি রাসূল এনেছি, আমার জন্যই নামাজ, নামাজের জন্য রাসূল নয়। সুতরাং নামাজ বুঝেছে, এটাই হলো ইসলামের প্রথম মুনাফিক। একে যদি হত্যা করতে আর মুনাফিক থাকতো না, তাহলে মুনাফিক আছে না নেই? জোরে হ্যাঁ, সব জায়গায়। হ্যাঁ ভাইরা আমার বাবাজিরা, তো মুনাফিকরা কি বলবে সেই হাদিসটা বলছিলাম, বলে দিই, লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, একে চিনি না, ইনি হলেন আমাদের মতো মানুষ। ব্যাস, আযাব শুরু হয়ে যাবে। ফাম্মাল মুমিন, যে মুমিন হবে, যারা রাসূলুল্লাহর সাথে সব সময় সম্পর্ক, নবী ছাড়া কিচ্ছু বোঝে না, সে কি বলবে জানেন? ওয়াশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, মুহাম্মদ আব্দুহু ওয়া রাসূলুহু, ইনি হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল। এইবার বলা হবে, সঙ্গে সঙ্গে বাবাজি বেহেশত থেকে একটা বাবাজি রাস্তা করে দেওয়া হবে। এবার বলা হবে, নাম শুয়ে পড়ো,
কানাউমাতিল উরুস, দুলহা যেভাবে ঘুমায় ওইভাবে ঘুমিয়ে পড়ো, অপর থেকে হাওয়া আসতে থাকবে, মোমেন যে হবে সে আরামে ঘুমাবে, তার আর কোনো চিন্তা থাকবে না। তো বলবো বাবা, সেই নবীর সাথে সম্পর্ক রেখে, আকীদা ঠিক রেখে নামাজ রোজা করতে হবে, তবে আকীদা ঠিক রেখে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।